ইসরায়েলকে নিজের দেশ মনে করে শুধু সমর্থনই নয়, বরং আগ বাড়িয়ে ইসরায়েলের হয়ে ইরানে হামলাও করে গেছে যুক্তরাষ্ট্র। ভাবা হচ্ছিল ইউক্রেন যুদ্ধে যে রাশিয়াকে দুহাত খুলে সামরিক সহযোগিতা দিয়েছিল ইরান, রাশিয়ার এবার সেই ঋণ শোধ করার পালা। হাজার হাজার পারমাণবিক বোমা নিয়ে হুঙ্কার ছাড়া পুতিন যে কোনো সময় ঘোষণা দেবেন, আমরা আছি ইরানের পাশে। কিন্তু দিন যাচ্ছে, ইরানের পাশে সেভাবে দাঁড়াচ্ছে না রাশিয়া, এমনকি কোনো সামরিক সহায়তাও না। তাতেই উঠেছে প্রশ্ন, রাশিয়া কি ইরানের সাথে বেইমানি করে বসল? সম্প্রতি রাশিয়া সফরে আছে ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি। দেখাও করেছেন পুতিনের সাথে, পেয়েছেন খামেনির চিঠিও, কিন্তু তবুও নির্বিকার যেন পুতিন। শুধু মধ্যস্থতার প্রস্তাব দিয়েই যেন খালাস। তবে মুখ খুলেছেন পুতিন, বলেছেন কেন তিনি এখনো ইরানের পাশে সরাসরি দাঁড়াননি। মধ্যপ্রাচ্যে ইরান ইসরায়েল সংঘাত ঘনীভূত হলেও সরাসরি ইরানকে সামরিক সহায়তা না দেওয়ার ব্যাখ্যায় পুতিন বলেন, ইরান ও ইসরায়েল উভয় পক্ষের সঙ্গে রাশিয়ার রয়েছে ভারসাম্যপূর্ণ সম্পর্ক। এই সূক্ষ্ম ভারসাম্য বজায় রাখতেই রাশিয়া সরাসরি পক্ষ নিচ্ছে না। সম্প্রতি সেন্ট পিটার্সবার্গে অনুষ্ঠিত আন্তর্জাতিক অর্থনৈতিক ফোরামে দেয়া এক বক্তব্যে পুতিন বলেন, সাবেক সোভিয়েত ইউনিয়ন ও রুশ ফেডারেশনের প্রায় ২০ লাখ নাগরিক বর্তমানে ইসরায়েলে বসবাস করছেন। দেশটি আজ প্রায় এক রুশভাষী রাষ্ট্রে পরিণত হয়েছে। এ বাস্তবতা আমাদের কূটনীতিতে প্রভাব ফেলে। তিনি আরও জানান, রাশিয়ার জনসংখ্যার প্রায় ১৫% ইসলাম ধর্মাবলম্বী এবং দেশটির ইসলামিক সহযোগিতা সংস্থা ওআইসির একজন পর্যবেক্ষক সদস্য। ফলে মধ্যপ্রাচ্যের মুসলিম সংখ্যাগরিষ্ঠ দেশগুলোর সঙ্গেও রাশিয়া ভারসাম্যপূর্ণ সম্পর্ক রক্ষা করছে। রুশ প্রেসিডেন্ট বলেন, ইরানের সঙ্গে রাশিয়ার আস্থাভিত্তিক সম্পর্ক রয়েছে। আমরা বুশেহরে ইরানের প্রথম পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র নির্মাণে সহায়তা করেছি। রাশিয়া ইরানকে সরাসরি সহায়তা না করলেও যুক্তরাষ্ট্রের সাম্প্রতিক বিমান হামলার কড়া সমালোচনা করেছে। রুশ পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে বলেছে, সার্বভৌম একটি রাষ্ট্রের ভূখণ্ডে ক্ষেপণাস্ত্র ও বোমা হামলা আন্তর্জাতিক আইন, জাতিসংঘ সনদ ও নিরাপত্তা পরিষদের প্রস্তাবগুলোর সুস্পষ্ট লঙ্ঘন। এ ধরনের আক্রমণ দায়িত্বজ্ঞানহীন সিদ্ধান্ত। মন্ত্রণালয় আরও জানায়, চলমান পরিস্থিতিকে রাজনৈতিক ও কূটনৈতিক পথে ফিরিয়ে নেওয়ার জন্য আন্তর্জাতিক সম্প্রদায়কে উদ্যোগী হতে হবে। এদিকে ইসরায়েলে হামলার পরদিনই ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি মস্কো সফরে যান। আজ সোমবার তার রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে বৈঠক হয়। বিশ্লেষকদের মতে, মধ্যপ্রাচ্যে ক্রমবর্ধমান উত্তেজনার মধ্যেও রাশিয়া চাইছে নিজেকে যুদ্ধের সরাসরি অংশ না করে একটি ভারসাম্যদর্শী কূটনৈতিক শক্তি হিসেবে উপস্থাপন করতে। ফলে ইরানের সঙ্গে দীর্ঘদিনের সম্পর্ক থাকলেও সরাসরি সামরিক সহায়তা দেয়া থেকে আপাতত বিরত রয়েছে মস্কো।